24 ঘন্টা ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনার হালিশহর দত্তপাড়ার তারাধাম। এই মুহূর্তে বহু সংখ্যক মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের মানুষ এই তারাধামে আসেন মায়ের কাছে পুজো দেন, রাজু বাবার কাছে আশীর্বাদ নেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন। আর এই সমস্যার সমাধান হয়, এটা কিন্তু আমরা বলছি না, সাধারণ মানুষ বলছেন, যারা উপকৃত, যারা এই সমস্যার সমাধান হয়ে এখান থেকে হাসি মুখে ফিরেছেন, তারা কিন্তু আকপটে স্বীকার করেছেন যে অনেক দিনের সমস্যা আজকে সমাধান হলো। কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে অনেক দূর যাবেন, কিন্তু বিশ্বাস আপনার অন্তরে থাকে। আর একটা কথা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে হবে, যে কথা আছে ডাক তারে রোগ সারে। মানে ডাক্তার বলতে তার কথা বলেননি, যে MBBS বা FRCS বা MD এই ডাক্তারের কথা বলেননি, বলছে ডাক তারে, মানে ভগবানকে ডাকতে বলছে, তাহলেই রোগ সারে। আজকে আমরা আছি রাজু বাবার সাথে, এখন সরাসরি রাজু বাবার সঙ্গে কথা বলবো। বাবা, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় থাকেন, কেউ বিশ্বাস করেন এই ঠাকুর দেবতা বা যারা তন্ত্র সাধনা করেন, যারা মন্ত্র মধ্যে থাকেন, যারা ধ্যান জ্ঞানে থাকেন, তাদেরকে কিছু মানুষ বিশ্বাস করেন আর কিছু মানুষ বিশ্বাস করে না। তারা ভাবেন যে এগুলো দিয়ে কিছু হতে পারে না, কিন্তু অক্ষরে মানুষ তো বিশ্বাস করছেন, কিছু সংখ্যক তো মানুষ আসছেন বা প্রকাশ্য বলছেন তারা ভালো হয়েছেন। এ বিষয়ে কী বলবেন আপনি? দেখো, প্রথমত কথা, স্পিরিচুয়াল একটা এমনই বিষয়, স্পিরিচুয়াল বিষয়টা হচ্ছে মানুষের অন্তরে বিরাজ করে। এই যে একটু আগে তুমি বললে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তা মানুষের অন্তরের মধ্যে কিছু নেগেটিভিটি থিসিস থাকে, সেই নেগেটিভিটি থিসিসগুলোকে পজিটিভিটি তৈরি করতে হয়। সেটা আধ্যাত্মিক চেতনার বলে হোক, সেটা সাধনার বলে হোক, কিংবা সেটা মন্ত্রশক্তির মাধ্যমে হোক। তাই এখানে হাজার হাজার মানুষ আসছেন, তারা কি এখান থেকে উপকৃত হচ্ছেন সেটা তাদের কাছ থেকে জেনে নেওয়াটাই বেশি বাঞ্ছনীয়। আমি সাধারণ একজন তারামায়ের চরণের দাস, আমার কোনো ক্ষমতা নেই। উনি আমাকে বেছে নিয়েছেন মানব কল্যাণ, জীবজন্তু, কীটপতঙ্গের উদ্দেশ্যে কাজ করার জন্য। আমি সেই কাজ করে যাচ্ছি। এখানে প্রথম থেকেই একটা কথা বলি যে ঈশ্বরের দুয়ারে কোনো ধন দৌলত কোনো কিছুর প্রয়োজন নেই। ঈশ্বরের দুয়ারে শুধু প্রয়োজন একটু আত্মবিশ্বাস, শ্রদ্ধাভক্তি, ভাবাবেগ এবং ভালোবাসা। এই চারটে জিনিস নিয়ে যে ঈশ্বরের দুয়ারে আসবে, সে খালি হাতে কেউ ফিরবে না। সেই জন্য ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। সম্পূর্ণটাই ভক্তি মার্গে যেতে হবে। ভক্তি যতক্ষণ মনের মধ্যে না আসবে, ততক্ষণ শক্তির সঞ্চয় হবে না। দেখো, এখনকার দিনের বহু মানুষ, বহু মহারাজ, বহু বাবা আজকালকার দিনে আছেন, আমি কারো নামে কোনো সমালোচনা করতে চাই না। প্রত্যেকের কাজ, প্রত্যেকের বিষয় নিয়ে, প্রত্যেকের সিস্টেম নিয়ে তারা চলছেন। কিন্তু একটা কথাই বলবো যে মানুষকে সঠিক উপদেশ দিন এবং সঠিক রাস্তা দেখান। সঠিক উপদেশ এবং সঠিক রাস্তা যদি দেখাতে পারেন, মানুষ উপকৃত হবে। আগেকার দিনে মোগল সাম্রাজ্য এবং রাজাধিরাজ, জমিদার যারা ছিলেন, তাদের প্রত্যেকের একজন করে কুলগুরু থাকতেন। কেন থাকতেন? তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। তা আমি গুরু হতেও আসিনি, বাবা হতেও আসিনি। আমি চেষ্টা করি মানুষকে সঠিক রাস্তা দেখানোর, সঠিক পথ দেখানোর। কতটা পারছি সেটা আমি জানি না, সেটুকু সম্পূর্ণ আমার গুরু, দাদা গুরু বামদেব এবং মা তারা জানেন। আজকে 12 তারিখ, সম্ভবত আজকে 12 তারিখে আজকে এই যে এত মানুষ, বিভিন্ন প্রান্তে মানুষ এসছে, আজকে আপনি আসনে বসেছেন, এরপরে কবে বসছেন? আমি আগামী 15 তারিখে আমাবস্যা রয়েছেন। আমাবস্যাতে তো তোমরা জানোই এখানে সমস্ত বিভিন্ন রোগের ট্রিটমেন্ট হয়, বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়। সেই জন্য 15 তারিখের পরে আমি আবার কবে বসবো সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কেন, আমি তো জানো আমাবস্যার সময় আমি এখানে থাকি না, আমি কামাখ্যাতে থাকি। কামাখ্যাতে আমার অনুষ্ঠান থাকে এবং কামাখ্যা এই কদিন আমি জপ সাধনায় থাকি মানব কল্যাণ, জীবজন্তু, কীটপতঙ্গের উদ্দেশ্যে। 15 তারিখের পরে আবার কবে আমি আসনে বসবো সেটা মা যেদিনকে ডেট করে দেবেন সেদিনকে আমি বসবো। আর আমাবস্যার যেরকম অনুষ্ঠান আছে সে তো আছেই। আচ্ছা, আর যদি সময় কম, আজকে আর জিনিস জানতে চাইব, মন্দির, এত সুন্দর একটা মন্দির হচ্ছে মানুষের মানে ভালোবাসায়, ঠিক আছে, তো এই মন্দির উদ্ঘাটন কবে হচ্ছে? মন্দিরের উদ্ঘাটনের ডেট করা হয়েছে আগামী 10ই মার্চ, 25শে ফাল্গুন, শিবরাত্রির 2 দিন বাদে। আচ্ছা, সেই ডেটটা এখনো পর্যন্ত আমাদের ঠিক করা হয়েছে। বাদবাকিটুকু আমার তারা মা জানেন কিভাবে কি করাবেন। তবে একটা কথা বলে রাখি, মানে যেরকম সাধারণ মানুষ এখানে আসেন তারা ধামে, তারা মায়ের পুজো দেন, বাবার কাছে আশীর্বাদ দেন। আমরা দেখেছি এর আগেও বিগত দিনগুলোতে বিভিন্ন উৎসবে বিভিন্ন সেলিব্রিটি, মানে সিনেমা আর্টিস্ট, সিরিয়াল জগতের আর্টিস্ট, তারা আসেন, তারা এসে এখানে কাঁদেন। আমি এই কিছুদিন আগে ভাস্কর ব্যানার্জি, অভিনেতা ভাস্কর ব্যানার্জি তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, তিনি এখানে মায়ের কাছে কেঁদে প্রার্থনা করলেন।
আবার কথাও দিয়ে গেলেন যে আবার আসবেন, তিনি যে ইচ্ছে মায়ের কাছে জানিয়েছেন সেই ইচ্ছে সফলতা পেলে আবার আসবেন। বা একদম বলবো মানে এমনি নর্মাল অমাবস্যা বা এইসবের মধ্যে এত বড় বড় অভিনেত্রীরা আসেন বা বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃত্বরা আসেন, এবার উদ্বোধনে কারা আসবেন বলে মনে করছেন? দেখো, উদ্বোধনে এই মুহূর্তে এটা বলা সম্ভবকর নয়, অনেক বড় একটা প্রোগ্রাম আছেন। এই বিষয় নিয়ে এখনই আমি তোমাদেরকে কথা দিতে পারছি না, কেন তাদের কাছ থেকে যতক্ষণ কনফার্মেশন না পাবো ততক্ষণ তো কথা দিয়ে লাভ নেই। তবে আমাদের চিন্তা আছে এখানে উদ্বোধনে অনেক যারা সেলিব্রিটি আছে এবং যারা রাজনৈতিক জগতে আছে প্রত্যেককে ইনভাইট করা হবে। এখনও পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি যে কারা কারা আসবেন, তবে অনেকেরই আসার এখানে কথা আছেন। সেগুলো আগামী মন্দির উদ্ঘাটনের মাসখানেক আগে তোমাদেরকে কনফার্মেশন দিতে পারবো। আমরা প্রতিবেদন শেষ করব, তবে শেষ করার আগে শুধু একটা কথা বলে রাখি, যারা অন্ধকারে বসে আজও স্বপ্ন দেখছেন আপনার ভবিষ্যতের আলোকে দেখবেন, তাহলে অবশ্যই আপনাকে আলোতে আসতে হবে। আলো কিন্তু অবশ্যই ঠাকুরের স্থান, দেবতার স্থান, যেখানে আপনি আপনার অন্তরের কথা জানাতে পারবেন, আপনার মনোভাব জানাতে পারবেন। আর সেখান থেকে মায়ের আশীর্বাদ আপনি যদি মাথায় নেন, আপনাকে জীবনে কোনো আপনাকে বিপদে ফেলবে না, বিপদ থেকে রক্ষা করবে। অবশ্যই তারাধামে যারা আসেননি এখনও, অবশ্যই আমি সকলকে বলবো একবার তারাধামে আসুন। হালিশহর দত্তপাড়া এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হবে তারাধাম। আর তারাধামে আসলে যে শান্তি, যে মানে কি বলবো, একটা নিবিড় একটা সম্পর্ক আপনি এই মায়ের সঙ্গে গড়তে পারবেন, আসলেই বুঝতে পারবেন। অবশ্যই মায়ের কাছে পুজো দেবেন, আপনি ভালো থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখতে 24 ঘন্টা লাইভ। সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ, ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ। এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম, ট্রেন ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাবাকাস ক্লাসেস, এআই ও রোবোটিক্স ক্লাসেস, ওয়েল ইকুইপড ল্যাবস। শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে, ইনডোর গেমস, ডান্স, যোগা ও আরো অনেক কিছু। আমাদের 3টি শাখা: কল্যাণী B14/454 বুদ্ধ পার্ক, মদনপুর ইন্দিরা মোড়ের নিকট, হালিশহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি। নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ড্রিমডেল স্কুল, বেস্ট এডুকেশন, ব্রাইট ফিউচার।